আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আলোর পথের পক্ষ হতে আপনাদের স্বাগতম। আপনি কি কাউকে গালি কিংবা মিথ্যা অপবাদ দিয়েছেন, অথবা কারো মাল অন্যায়ভাবে ভোগ করেছেন, কাউকে অন্যায়ভাবে হত্যা করেছেন, অথবা যে কোনো উপায়ে জুলুম করেছেন, খাদ্যে ভেজাল দিয়ে কিংবা ওজনে কম দিয়ে বান্দার হক নষ্ট করেছেন? যদি আলোচ্য বিষয়ের যে কোনো একটিও আপনি করে থাকেন, তাহলে আজই তাদের কাছে গিয়ে ক্ষমা চেয়ে নিন। পাওনাদারদের পাওনা বুঝিয়ে দিন, অন্যথায় তওবা করার পরেও আল্লাহ তাআলা আপনার তওবা কবুল করবেন না। আপনার এত কষ্টে অর্জিত নেক আমল কিয়ামতের দিন তাকে দিয়ে দেওয়া হবে এবং তার গুনাহসমূহ আপনার উপর চাপিয়ে দেওয়া হবে। পরিণামে আপনাকে জাহান্নামে যেতে হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কি বলতে পারো অভাবী লোককে? সাহাবারা বললেন, আমাদের মধ্যে যার অর্থ সম্পদ নেই সেই তো অভাবী লোক। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মতের মধ্যে সেই ব্যক্তি প্রকৃত অভাবী, যে ব্যক্তি কিয়ামতের দিন পাহাড় সমান নেকি নিয়ে উঠবে, কিন্তু দুনিয়াতে সে কারো উপর জুলুম করেছে, অন্যায়ভাবে কারো সম্পদ ভোগ করেছে, কারো হক নষ্ট করেছে বা কাউকে হত্যা করেছে। এই সমস্ত কারণে তার সকল আমল ওই সকল ব্যক্তিকে দিয়ে দেওয়া হবে এবং ওই সকল ব্যক্তিদের সমস্ত গুনাহ তার মাথার ওপর চাপিয়ে দেওয়া হবে। যদি পাওনাদারদের হক তার নেক আমল থেকে পূরণ করা না যায়, তখন পাওনাদারদের গুনাহগুলো তার আমলনামায় যোগ করে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সহিহ মুসলিম, হাদিস নম্বর 2581, 6473। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি তার কোনো ভাইয়ের সম্মানহানি কিংবা কোনো জিনিসের ক্ষতি করে, তবে আজকেই তার উচিত সেই ভাইয়ের কাছে ক্ষমা চেয়ে নেওয়া এবং ক্ষতিপূরণ দেওয়া। সেই ভয়াবহ দিন আসার আগেই এটা করা উচিত, যেদিন অর্থ সম্পদ দিয়ে কোনো প্রকার প্রতিকার করা যাবে না, বরঞ্চ তার কাছে কোনো নেক আমল থাকলে তার জুলুমের পরিমাণ হিসেব করে মজলুমকে দিয়ে দেওয়া হবে এবং তার কোনো অসৎ কাজ না থাকলেও ওই মজলুমের পাপকর্মগুলো তার আমলনামায় বসানো হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, ব্যক্তির ঋণ পরিশোধে গড়িমসি করাও জুলুম। সহিহ বুখারী, হাদিস নম্বর 2228, সহিহ মুসলিম, হাদিস নম্বর 1564। জুলুম একটি মারাত্মক অপরাধ। এছাড়াও মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুসলমানের ভাই যে তার উপর জুলুম করবে না কিংবা তাকে জালিমের হাতে সোপর্দও করবে না। যে ব্যক্তি তার ভাইয়ের অভাব পূরণ করবে, আল্লাহ তার অভাব পূরণ করে দেবেন। যে ব্যক্তি কোনো মুসলমানের বিপদ দূর করবে, আল্লাহ তাআলা তার বিপদ দূর করে দেবেন। যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ গোপন রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তার দোষ গোপন রাখবেন। সহিহ বুখারী, হাদিস নম্বর 2265। কাজেই প্রত্যেক মুসলমানের উচিত কারো প্রতি অন্যায় এবং জুলুম না করা।